প্রবলেম হয় কোটিংয়ে। এবার যখন আমরা বিদেশে থাকি তখন কোটিংটা আপনি বিভিন্ন জিনিস দিয়ে করতে পারেন। আপনি পারমেজান চিজ দিয়ে এয়ার ফ্রাই করতে পারেন, এটা খুব ভালো একটা কিটো ফ্রেন্ডলি বা লো কার্ব, খুব ভালো কোটিং, খুব ক্রিস্পি হয়। আপনি বাড়িতেও ইন্ডিয়াতেও এরম টাইপের কিছু করতে পারেন, অথবা যাই করুন আপনি চেষ্টা করবেন কোটিংয়ে যেন ওই বিস্কিটের গুঁড়ো টুড়োগুলো খুব বেশি না হয়। থিন একটা কোটিং দিয়ে হেলদি প্রচুর মিট, ফিশ স্টাফিং দিয়ে আপনি চপ বা কাটলেট বানিয়ে খেতেই পারেন। ফিশ ফ্রাই টাইপের বানিয়েও খেতে পারেন, নো প্রবলেম, প্রোভাইডেড কোটিংটাই একটু সাবধানে আপনাকে বাড়িতে দিতে হবে। এই ব্যাপারে একটা জিনিস বলে দিই, যে তেলটাতে ভাজবেন সেটা যেন ভালো তেল হয়। ভালো তেল বলতে ঘি অথবা সর্ষের তেল। যদি আপনি সাদা তেল ইউজ করেন মানে সিড অয়েল, তাহলে সেটাকে রিহিট করবেন না, ফ্রেশ হিট করবেন, রান্না করবেন, ফেলে দেবেন। বারে বারে হিট করলে ওর থেকে ট্রান্স ফ্যাট হয়, ওটাই ক্ষতি। চপ কাটলেট যদি পাড়ার দোকান থেকে ভাজিয়ে আনেন দেখবেন তার তেলটা পুরো কালো, ওইগুলো একদম হার্টের জন্য খুব খারাপ, ওগুলো ট্রান্স ফ্যাটে ভর্তি, ওগুলো একদম অ্যাভয়েড করবেন। কাঁচা জিনিস বাড়িতে এনে বা বাড়িতে বানিয়ে, যেটা আরও বেটার হবে, ফ্রেশ তেলে রান্না করে তেলটা ফেলে দেবেন। তাহলে এই হলো আমার ফেভারিট ইভিনিং স্ন্যাক্স, চপ বা কাটলেট।